এবিসি নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। প্রথমেই থাকছে শিরোনাম। সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে বংশাল থেকে আটক। ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সুলুকে গ্রেপ্তার করেছে র্যাব। যুক্তরাষ্ট্রের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস, ৪ জনের বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত আলোচনা। গত ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনকে আসামি করা হয়। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তী সময়ে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট। ২ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩টা ৪০ দিকে তাকে এজলাসে তোলা হয়। সেখানে গিয়ে অঝরে কাঁদতে থাকেন হাজী সেলিম। বারবার তাকে চোখ মুছতে দেখা গেছে। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া হাজী সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সুল্লুকে আটক করেছে র্যাব। তার নামে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাবের কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ছোট্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে ১ সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, তার লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তার কাজকর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি ১ সপ্তাহের বেশি হবে না। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান। তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা রোববার ইঙ্গিত দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন। তিনি আরও বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা কোন নিয়ম বলে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না। ভারত বাংলাদেশ বন্দি হস্তান্তরের চুক্তি রয়েছে, তাই তারা আমাদের সাথে সুদৃঢ় সম্পর্ক রাখতে তা পর্যালোচনা করবে। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা তা তাদের সিদ্ধান্তের বিষয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। এদিকে গত কয়েকদিন যাবৎ চিকিৎসা ব্যবস্থায় দেখা দিয়েছে অস্থিরতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ৩ জন ডাক্তারকে মারধরের প্রতিবাদে প্রায় অচল চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা সহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে চলছে শাটডাউনের পরিকল্পনা। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। এই অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। দেশের বন্যা কবলিত রোগীসহ অনেক রোগী চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে গেলেও পাচ্ছেন না ডাক্তার।
অন্তর্বর্তী স্বাস্থ্য উপদেষ্টা তাই ছুটে গেলেন মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। ডাক্তারদের নিরাপত্তা ও দাবির প্রতি সহমত ব্যক্ত করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে উক্ত হামলার জন্য শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলাটিতে আসামি করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিইউবিটির শিক্ষকসহ 3 জন ছাত্রকে। এছাড়াও 40 থেকে 50 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।